আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এশার বেশি কি 3 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। এই 3 নম্বর ক্লাসে আমরা মৌসুফ সিফত নিয়ে আলোচনা করব। তো মৌসুফ সিফত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের পিছনে আমরা দেখেছি যে ইসমে ইশারা দিয়ে আমরা কথা বলেছিলাম, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, এখানে হাজা হাজিহি দিয়েছিলাম, জালিকা তিলকা দিয়েছিলাম। এখন হাজা কিতাবুন, ইহা একটি কিতাব, এটাকে আমি কিভাবে বলবো যে ইহা একটি নতুন কিতাব? ঠিক আছে, ইহা একটি পুরাতন কিতাব, এগুলো কিভাবে বলবো? উহা একটি ভালো কলম, এগুলো কিভাবে বলবো? এই ভালো, খারাপ, সুন্দর, নতুন, বড়, ছোট, এগুলো হলো এক একটা সিফত। ঠিক আছে, তো এই সিফতের মধ্যে একটু খেয়াল করবেন যে পুরুষবাচক শব্দ আছে, এরপরে মহিলাবাচক শব্দ আছে, মুযাক্কার মুয়ান্নাস যেটাকে বলে। তো জাদিদুন, জাদিদাতুন, নতুন। আপনাকে শিখতে হবে দুটোটাই। জাদিদুনটা দিবেন কিতাবুনের সাথে। আপনারা দ্বিতীয় ক্লাসে পড়েছেন যে কিতাবুন এটা মুযাক্কার, মুযাক্কারের সাথে মুযাক্কারটা আসবে। তো কিতাবুন জাদিদুন এইভাবে দিতে হবে। আচ্ছা, সামনে আসবে জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন হলো পুরনো, জামিলুন জামিলাতুন হলো সুন্দর, কাবিরুন কাবিরাতুন এটা হলো বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন এটা হলো ভালো। এলো আপনার, এগুলো হলো সিফত। হ্যাঁ, এখন কিতাবুন জাদিদুন একটি নতুন বই। কিতাবুন এখানে মৌসুফ, জাদিদুন হলো আপনার সিফত। দেখেন কিতাবুনটা মুযাক্কার, এই কারণে জাদিদুন আসছে, কিতাবুন জাদিদাতুন এখানে বলা যাবে না। আবার কুররাসাতুন জাদিদাতুন হয়েছে, এখানে কুররাসাতুন জাদিদুন বলা যাবে না, এখানে কুররাসাতুন জাদিদাতুন বলতে হবে। কেন? কুররাসাতুন নিজেই মুয়ান্নাস, এই কারণে সিফতটা আসবে কি? মুয়ান্নাস। মৌসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে সিফতটাও কি আসবে? মুয়ান্নাসই আসবে। আরেকটা কথা এখানে বলি, মৌসুফ সিফত মিলে কি হয় না? পূর্ণ বাক্য হয় না, এটা বাক্যের অংশ হয়। ঠিক আছে, এটা মুরাকাবে গায়রে মুফিদের একটা প্রকার। ওকে, এখন আমরা কি করব? দুইটি শব্দ নিয়ে একত্র করে আমরা পড়ব। হ্যাঁ, যেমন আলামুন জামিলুন, আলামুন জামিলুন, আলামুন হলো একটি পতাকা। তাহলে কি হলো এখানে? আলামুন জামিলুন মানে একটি নতুন পতাকা, জামিলুন মানে সুন্দর পতাকা। কুফলুন জাইদুন, কুফলুন তো তালা, জাইদুন ভালো, কুফলুন যেহেতু পুরুষ এই কারণে এই শব্দটা কি পুরুষ আসবে। কুফলুন জাইদুন একটি ভালো তালা। মসজিদুন কাবিরুন, মসজিদ যেহেতু পুরুষ এই কারণে কাবিরুন পুরুষ, মসজিদুন কাবিরুন বড়, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, সগীরুন ছোট, আপনারা এখানে পড়েছেন। একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন একটি পুরাতন বাতি। ঠিক আছে, এখানে হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন আপনারা পড়েছেন ব্যাগ, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর ব্যাগ। ঠিক আছে, মিরওয়াহাতুন জাইদাতুন, মিরওয়াহাতুন এখানে দেওয়া আছে একটি পাখা, তাহলে মিরওয়াহাতুন জাইদাতুন একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন আপনারা পড়েছেন কামরা, তাহলে হুজরাতুন সগীরাতুন মানে কি? একটি ছোট কামরা। সাআতুন কদিমাতুন, সাআতুন মানে কি? একটি ঘড়ি, তাহলে কদিমাতুন অর্থ কি? কদিমাতুন পুরাতন, এখানে আপনারা পড়েছেন কদিমাতুন পুরনো। এরপরে হাদিকাতুন বাগান, হাদিকাতুন কি? বাগান, তাহলে আমি এটা হবে হাদিকাতুন অর্থ হবে বাগান। ওকে, এখন আমরা যদি আপনাদেরকে একটু এখানে দেখাই, এখানে আপনাকে বলতেছে শূন্যস্থান পূরণ করার জন্য। শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে, এখানে 3টা ভাগ, আলিফ বা জিম ও মিজল্লাতুন, এখানে কোনটা বসবে? মিজল্লাতুন শব্দটা কি? মিজল্লাতুন যেহেতু মুয়ান্নাস এই কারণে এখানে একটা সিফত আপনাকে দিতে হবে যেটা মুয়ান্নাস হবে। এখানে আপনি দিতে পারেন জাইয়িদাতুন দিতে পারেন, তারপরে জামিলাতুন দিতে পারেন, সগীরাতুন দিতে পারেন। যেমন মিজল্লাতুন জাইয়িদাতুন, মিজল্লাতুন জামিলাতুন, মিজল্লাতুন সগীরাতুন দিতে পারেন। হ্যাঁ, মিজল্লাতুন কদিমাতুন দিতে পারেন, মিজল্লাতুন কাবিরাতুন দিতে পারেন, মিজল্লাতুন জাইয়িদাতুন সবগুলো দিতে পারেন। আচ্ছা, তারপরে মিফতাহুন, মিফতাহুন এখানে যেহেতু পুরুষ তো এখানে কি দিবেন? মিফতাহুন জাইয়িদুন দিতে, জাদিদুন দিতে পারেন, একটি নতুন মিফতাহুন তো কি? চাবি, একটি নতুন চাবি। এরপরে জামিলাতুন দিতে পারেন, সগীরুন দিতে পারেন, যে মিফতাহুন জামিলুন, মিফতাহুন সগীরুন, মিফতাহুন কদিমুন, মিফতাহুন কাবিরুন, মিফতাহুন জাইয়িদুন। বাইতুন, বাইতুন যেহেতু পুরুষ এখানে এইগুলো দিতে পারেন, যে বাইতুন কাবিরুন, বাইতুন কদিমুন, বাইতুন জাইয়িদুন, বাইতুন জাদিদুন, এরপরে বাইতুন জামিলুন, বাইতুন সগীরুন। নাযরাতুন একটি চশমা, নাযরাতুন যেহেতু মুয়ান্নাস সুতরাং আপনি এখানে দিতে পারেন কি?
এগুলো যে নজরাতুন কদিমাতুন একটি পুরনো চশমা, নজরাতুন জাদিদাতুন একটি নতুন চশমা, নজরাতুন জামিলাতুন সুন্দর চশমা, নজরাতুন সগীরাতুন একটি ছোট চশমা। হ্যাঁ, এরপরে মিরওয়াহাতুন একটি পাকা, মিরওয়াহাতুন যেহেতু মুন্নাস এখানে আপনি সবগুলো দিতে পারেন, মিরওয়াহাতুন জাদিদাতুন, মিরওয়াহাতুন জামিলাতুন, মিরওয়াহাতুন সগীরাতুন, মিরওয়াহাতুন কদিমাতুন, মিরওয়াহাতুন কাবীরাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, সবগুলো আপনি দিতে পারেন। এরপরে এখানে আছে কি কদিমুন দেওয়া আছে, তাহলে এখানে আপনার সিফাতটা দেওয়া আছে, আপনি এখানে কি করবেন একটা মৌসুফ লাগাই দিবেন। কি মৌসুফ দিতে পারেন এখানে, যেহেতু এটা পুরুষ আপনি এখানে দিতে পারেন কিতাবুন কদিমুন, ঠিক আছে, এরপরে মিফতাহুন কদিমুন, ঠিক আছে, বাইতুন কদিমুন, বাবুন কদিমুন দিতে পারেন। এরপরে এখানে সগীরাতুন দেওয়া আছে, সগীরাতুন যেহেতু সিফাতটা দেওয়া আছে মুন্নাস, এখানে আপনি মৌসুফটা লাগাইতে পারেন, পুরুষ একটা মৌসুফ লাগাইবেন যেটা মুন্নাস হবে, যেমন নাজরাতুন সগীরাতুন, মাদ্রাসাতুন সগীরাতুন, এরকম। হ্যাঁ, এরপরে জাইদাতুন, জাইদাতুন মানে কি ভালো, তাহলে এটা যেহেতু মুন্নাস দেওয়া এখানে আপনি কি করতে পারেন মৌসুফ একটা দিতে পারেন মুন্নাস। মুন্নাস কি দিবেন, যেমন মাদ্রাসাতুন জাইদাতুন, ঠিক আছে, এরপরে আপনার মিরওয়াহাতুন জাইদাতুন, সাব্বুরাতুন জাইদাতুন, এরপরে হাদিকাতুন জাইদাতুন, এই যে এখান থেকে এগুলো নিয়ে নিয়ে আপনি দিতে পারেন। এরপরে এখানে কাবিরুন দেওয়া আছে, কাবিরুন দেওয়া আছে যেহেতু, তাহলে আপনি কি করতে পারেন, এটা যেহেতু পুরুষ আপনি এখানে এই বিষয়গুলো নিতে পারেন, যে মিসবাহুন কাবিরুন, বাইতুন কাবিরুন, মসজিদুন কাবিরুন, কুফরুন কাবিরুন, আলামুন কাবিরুন। ওকে, জামিলুন এটা যেহেতু পুরুষ এখানে দেওয়া, আপনি এগুলো নিতে পারেন এখান থেকে, আলামুন জামিলুন, কুফরুন জামিলুন, এরপরে মসজিদুন জামিলুন। হ্যাঁ, এইভাবে এটা পূরণ করবেন। এরপরে সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড, যেহেতু সাব্বরাতুন এখানে মুন্নাস, সুতরাং আপনি সিফাতটা মুন্নাস আনবেন। কি আনবেন, এখানে অনেকগুলো সিফাত আছে, যে সাব্বরাতুন জাদিদাতুন, সাব্বরাতুন জামিলাতুন, সাব্বরাতুন সগীরাতুন, সাব্বরাতুন কদিমাতুন, সাব্বরাতুন কাবীরাতুন, সাব্বরাতুন জাইদাতুন। এরপর এখানে জাইদুন দেওয়া, মৌসুফ সিফাতটা দেওয়া, এখানে একটি মৌসুফ দিতে পারেন। কি মৌসুফ দিবেন, যে আলামুন জাইদুন, কুফলুন জাইদুন, মসজিদুন জাইদুন, ঠিক আছে, বাইতুন জাইদুন দিতে পারেন। এখানে বাবুন দেওয়া, মৌসুফ দেওয়া, তাহলে এখানে আপনি কি দিবেন, সিফাত দিবেন বাবুন, যেহেতু মুজাক্কার এখানে মুজাক্কার গুলো আনতে হবে, তাহলে বাবুন জামিলুন, বাবুন জাইদুন, বাবুন কাবীরুন, বাবুন সগীরুন, বাবুর কদিমুন, এগুলো আপনি দিতে পারেন যেগুলো। এরপরে হুজরাতুন দেওয়া, হুজরাতুন যেহেতু মুন্নাস আপনি এখানে কি আনতে পারেন, আপনি মুন্নাস সিফাতগুলো আনবেন, যে হুজরাতুন কদিমাতুন, হুজরাতুন কাবীরাতুন, হুজরাতুন জাইদাতুন, হুজরাতুন জাদিদাতুন, হুজরাতুন জামিলাতুন, হুজরাতুন সগীরাতুন। এরপর এখানে কাবীরাতুন দেওয়া, কাবীরাতুন যেহেতু সিফাত মুন্নাস দেওয়া, এখানে আপনি মৌসুফ আনতে পারেন একটা মুন্নাস, হাদিকাতুন কাবীরাতুন, মিরওয়াহাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন, হুজরাতুন কাবীরাতুন, সাআতুন কাবীরাতুন। এরকম ভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক উন্নতি হবে। এটা হলো মৌসুফ সিফাত। এটা এই যে দুই শব্দ হলো, এটা কিন্তু একটা অপূর্ণ বাক্য, বাক্যের অংশ। মোরাক্কাবে গায়রে মুফিদ, এটা মোরাক্কাবে গায়রে মুফিদ তাওসিফি, এটা একটা অংশ হলো। এখন এটাকে পরিপূর্ণ বাক্য যদি বানাতে চান তাহলে এখানে আসতে হবে। হাজা কিতাবুন, ইহা একটি কিতাব, মুক্তাদা খবর। এবারে হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি কি নতুন কিতাব। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি কি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাকা। দেখেন এখানে কিন্তু কাছে টানগুলো, এই লেখাগুলো কাছে দেওয়া, মানে যেগুলো কাছে হবে, যেগুলো দূরে হবে এগুলো কিন্তু দূরের আলামত দেওয়া। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাকা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। এরপরে তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি কি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। এরকম ভাবে এদিকে আসবে আবার, হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট বাড়ি। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কাদিমাতুন, ইহা একটি কি পুরাতন ছাতা। তিলকা নাযরাতুন জাদিদাতুন, উহা একটি আপনার জাদিদাতুন হতো কি, জাদিদাতুন নতুন, নতুন চশমা। হাযা সারীরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা। এরকম ভাবে এখানে আরো অনেকগুলো শব্দ দেওয়া আছে, যে ফিরাশুন একটি বিছানা, কমিসুন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিন্দিলুন একটি রুমাল, এরপরে উইসাদাতুন একটি বালিশ, কলানসুয়াতুন একটি টুপি, ইমামাতুন একটি পাগড়ি, হিজাউন একটি জুতা। ওকে, এখানে এই যে চার পাঁচটা শব্দ আছে, আপনার চারটা শব্দ আছে পুরুষ, চারটা শব্দ আছে মুজাক্কার, মানে মুজাক্কার মুন্নাস, এগুলো মুজাক্কার এগুলো মুন্নাস। এখন এখানে শব্দ বানাইলো কিভাবে, হাযা মসজিদুন জাদিদুন, একটি নতুন মসজিদ।
হাদা কুফলুন জাদিদুন, ইহা একটি ভালো তালা। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু এই মসজিদুন জাদিদুন মৌসুফ সিফত, তো এই কারণে এটা পুরুষ, এটাও পুরুষ। হাদা কুফলুন জাদিদুন, ইহা একটি ভালো তালা। তারপরে হাদা ফিরাশুন নাজিফুন, নাজিফুন হইল পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। নাজিফুন নাজিফাতুন, পুরুষের ক্ষেত্রে নাজিফুন, আর নাজিফাতুন কি মহিলার ক্ষেত্রে। এরপরে তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিষ্কার খামরা। উহা তিলকা হুজরাতুন নাজিফাতুন, হুজরাতুন যেহেতু মুন্নাস, নাজিফাতুন কি মুন্নাস আসছে। যালিকা মিনদিলুন সগীরুন, মিনদিলুন হতো কি রুমাল, যালিকা মিনদিলুন সগীরুন, আর উহা একটি ছোট রুমাল। মিনদিলুন যেহেতু পুরুষ, সগীরুন কি পুরুষ। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, এই যে ইহা একটি নতুন পাগড়ি। ইমামাতুন হতো কি পাগড়ি, এখানে আপনারা পড়েছেন। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তারপরে তিলকা কলানসাতুন জাদিদাতুন, উহা একটি কলানসাতুন হতো কি টুপি। কলানসাতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, যালিকা হিজাউন সগীরুন, উহা একটি কি ছোট আপনার জুতা। হাদিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। বিসাদাতুন হতো বালিশ। এরপরে যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট, মিফতাহুন হতো বাতি। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লাযুক্ত রুমাল। এখানে মিনদিলুন পুরুষ, এই কারণে ওয়াসিখুন কি আসলো পুরুষ আসলো। এখানে এগুলো কিন্তু আপনার পরিপূর্ণ বাক্য। হাজা আসার কারণে এটা মুবতাদা হয়ে যাবে মসজিদুন জাদিদুন, এটা মৌসুফ সিফত মিলে কি হবে খবর হবে। এই প্রত্যেকটি কিন্তু এখানে আপনার মুবতাদা খবরের তরকিব। এটাও মুবতাদা খবর, এটাও মুবতাদা খবর, সবগুলো মুবতাদা খবর। এখানে এটা মুবতাদা মৌসুফ সিফত মিলে খবর, এটা মুবতাদা মৌসুফ সিফত মিলে খবর, এটা মুবতাদা মৌসুফ সিফত মিলে কি খবর, এটা মুবতাদা মৌসুফ সিফত মিলে 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 খবর, সবগুলো। ঠিক আছে, তো আমরা আগামী পার্টে এই তৃতীয় পার্টটা থেকে ইনশাল্লাহ শুরু করব। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।